হ্যালো, দিস ইজ জাকিয়া অ্যান্ড আজকে আমি হচ্ছে এই কিউট একটা বুকমার্ক বানাবো। এটা মেইনলি একটা হচ্ছে সানফ্লাওয়ার। তো এই সানফ্লাওয়ার বুকমার্কটা আমি হচ্ছে 2 কালারের সুতা দিয়ে বানাইছি। এর জন্য আমি হচ্ছে 2.5 মিলিমিটার একটা ক্রোশেট হুক নিয়েছি। আর হচ্ছে যে সানফ্লাওয়ারের মাঝখানে গোলের জন্য ডার্ক মেরুন টাইপের একটা কালার সুতা নিয়েছি। আর হচ্ছে হলুদ সুতা নিয়েছি। এখানে আমি হচ্ছে সামার ইয়ার্ন ইউজ করেছি। মানে এটা উল না, এটাকে সামার ইয়ার্ন বলে। তো আমি ফার্স্ট পার্টে আমি হচ্ছে সানফ্লাওয়ারের মাঝে গুলটা বানাই নিচ্ছি। আমি একটা ম্যাজিক রিং করছি অ্যান্ড এখানে 2টা হচ্ছে চেইন করে নিছি। সো আমার সানফ্লাওয়ারের পাপড়ি যতটা হবে সেই অনুযায়ী আমি এখানে ডাবল ক্রোশেট করে নিব। আমার সূর্যমুখী ফুলের পাপড়ি হবে টোটাল 8টা। তো এই জন্য আমি আমার ম্যাজিক রিংয়ে 16টা ডাবল ক্রোশেট করে নিব। তো 16টা ডাবল ক্রোশেট করলে টোটাল 8টা পাপড়ি হয়। তো আমার এখানে আমার ম্যাজিক রিংয়ে ডাবল ক্রোশেট করা কমপ্লিট। যে গুনে গুনে এখানে আমার হচ্ছে 16টা হয়। তো আমি হচ্ছে ম্যাজিক রিংটাকে ছোট করে নিব। ছোট সুতাটাকে টান দিয়ে আমি সানফ্লাওয়ারের ভেতরে গোলটা বানাই নিব। তো আমার এখানে সানফ্লাওয়ারের মাঝখানের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে হচ্ছে সিকিউর করে নিব। একদম ফার্স্ট চেইন যেখানে শুরু করেছি তো সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। একদম ফার্স্ট চেইনটাতে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে আমি হচ্ছে এটাকে সিকিউর করে নিলাম। এখন হচ্ছে আমি সানফ্লাওয়ারের পাপড়িগুলা বানাবো। তো এখানে আমি যেহেতু আমার বুকমার্কের চেইনটা মেরুন কালার দিয়ে করব, তো আমি এখানে সুতাটা কাটি নাই, নিচে রেখে দিছি। এখানে চাইলে সুতাটা কেটে ফেলা যায়, মানে মেরুন কালার সুতাটা, কিন্তু আমি কাটি নাই, রেখে দিছি যাতে আমি যখন লাস্টের চেইনটা বানাবো তখন যাতে ওইখান থেকে শুরু করতে পারি। তো আমি সানফ্লাওয়ারের পাপড়ির জন্য হচ্ছে যে আমি স্লিপ নোট করে নিয়েছি হলুদ সুতাতে। তো এখন হচ্ছে এখানে 3টা চেইন করে নিব। এই 3টা চেইন করে নিলাম। তারপর হচ্ছে যে সেকেন্ড যে চেইনটা আছে, মানে মেরুন কালারের সেকেন্ড চেইনে আমি হচ্ছে 2টা ট্রেবল ক্রোশেট দিব। এই হচ্ছে যে একটা ট্রেবল ক্রোশেট, আরেকটা ট্রেবল ক্রোশেট দিব। তো আমার হুকের মধ্যে এখন লুপ হয়েছে যে তিনটাকে আমি একসাথে চেইন করে নিছি। এখন 2টা চেইন করব। চেইন করে ফার্স্ট চেইনটাতে একটা স্লিপ স্টিচ দিব, যাতে সানফ্লাওয়ারের পাপড়ির যে কোনাটা হয় ওই কোনাটা বানানোর জন্য। এটা চাইলে এখানে একটু স্পিডটা স্লো করে দেখা যায়। আচ্ছা, তো আমি হচ্ছে আবার 3টা চেইন করেছি। 3টা চেইন করে আমি হচ্ছে পাশের চেইনে স্লিপ স্টিচ করে এটাকে হচ্ছে সিকিউর করে দিব। তো আমার সানফ্লাওয়ারের একটা পেটাল হয়ে গেছে। সো আবার আমি 3টা চেইন করব। পাশের চেইনে আমি হচ্ছে 2টা ট্রেবল ক্রোশেট দিব, একটা, তারপরে হচ্ছে 2টা ট্রেবল ক্রোশেট। তো আমি এই 3টা লুপ একসাথে হচ্ছে এখানে 3টা লুপ একসাথে আমি ইয়ার্ন ওভার করে 2টা চেইন করে নিলাম, একটা 2টা। প্রথম চেইনটাতে একটা স্লিপ স্টিচ করব সানফ্লাওয়ারের কোনার জন্য, মানে পাপড়ির কোনার জন্য। তো এটা করে নিছি। এখন আবার 3টা চেইন করে পাশের চেইনে আমি হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে সিকিউর করে নিব। তা আমি হচ্ছে এই সেম প্যাটার্নে সবগুলা পাপড়ি বানাই ফেলবো। পুরাটা সার্কেলকে ঘুরাইয়া সেম প্যাটার্নে হচ্ছে সবগুলা পাপড়ি আমি বানাই ফেলছি। তো এখন হচ্ছে আমার এটা লাস্ট পাপড়ি। তো আমার এই লাস্ট পাপড়িতে হচ্ছে আমি প্রথম যে পাপড়িটা আছে, প্রথম পাপড়ির যে ফার্স্ট চেইনটা, ওইখানে আমি হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে সিকিউর করে নিব। তো আমি এখানে এই যে ফার্স্ট পেটালের চেইনটাতে হচ্ছে আমি এখানে স্লিপ স্টিচ করে নিছি, স্লিপ স্টিচ করে সিকিউর করে নিছি। তো আমার হচ্ছে সূর্যমুখীর হলুদ পাড়টা বানানো শেষ। এখন হচ্ছে যেহেতু একটা বুকমার্ক, তো আমি এটার একটা লেজ বানাবো। মানে হচ্ছে আমি এটার ওই যে আমি মেরুন কালারের যে সুতাটা রেখে দিছিলাম, এটা আমি কাটি নাই। তো এখান থেকে আমি চেইনটা শুরু করব।
যাতে করে হচ্ছে যে এতে করে মানে আমার সুতাটা কাটা লাগে নাই। আমি ওই সুতা থেকেই চেইন শুরু করে দিছি। তো এখানে যার, যার ইচ্ছা অনুযায়ী হচ্ছে চেইন করে নেয়া যায়। আম চেইন যত বেশি করা হবে তো বুকমার্কটা তত বেশি লম্বা হবে। আমি এটাকে আমার যতটুক আম লম্বা দরকার আমি হচ্ছে ততটা চেইন করে নিচ্ছি। তারপর এর মাথায় হচ্ছে একটা পাতা বানাবো। পর্যন্ত হচ্ছে লং নিয়েছি। তো এখানে আমি পাতা বানানোর জন্য সেম প্যাটার্ন হচ্ছে ফলো করব। যেমন ১ম এ আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিছি। তারপরে আমি হচ্ছে যে একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট পাতার জন্য শুরু থেকে যে প্যাটার্ন আ এই পাশে আমি যে প্যাটার্ন ফলো করব ওই পাশেও ঠিক সেম প্যাটার্ন ফলো করেই হবে। তো আমি এখানে ডাবল ক্রোশেট দিছি মেইনলি হচ্ছে যে ৩ টা ডাবল ক্রোশেট হবে, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, স্লিপ স্টিচ। আবার পাশের পার্টেও সেম হবে। যে এখানে আমি হাফ ডাবল ক্রোশেট দিছি, তো এখন একটা সিঙ্গেল ক্রোশেট দিব। এই যে সিঙ্গেল ক্রোশেট দিব, সিঙ্গেল ক্রোশেট দিলে আমার পাতার হচ্ছে একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। তো পাতার অর্ধেকটা হলো, পরেরটার জন্য আমি সুতাটাকে ঘুরাইয়া ওই পাশ থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব যাতে আমি স্টিচগুলো ওই পাশে দিতে পারি। তো আমি এটাকে হচ্ছে অপর পাশে সুতাটা স্টিচ দিয়ে সিকিউর করলাম। তো এখন হচ্ছে যে আবার সেম প্যাটার্ন আমি এখন আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট দিব। এই যে এটা হচ্ছে আমার সিঙ্গেল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট, যে হাফ ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে আমি ৩-৪টা ডাবল ক্রোশেট দিব, তারপর আবার হাফ ডাবল ক্রোশেট দিব, আবার সিঙ্গেল ক্রোশেট এন্ড স্লিপ স্টিচ দিয়ে আমি হচ্ছে এটা বানানো কমপ্লিট করব। আমার পাতা বানানো অলমোস্ট শেষ। এই যে একদম পাতার মতো শেপ হয়ে গেছে। তো আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এই যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে চেইন করে নিব। এই যে এখানে একটা চেইন করে নিচ্ছি যাতে করে সুতাটা হচ্ছে সিকিউর হয়। তারপর আমি এই সুতাটা কেটে দিব। তো আমার বুকমার্ক বানানো কমপ্লিট। সানফ্লাওয়ার, চেইন, পরে একটা মাথায় একটা পাতা। সো এই সুতাটাকে হচ্ছে চেইনের ভিতরে সিকিউর করে দিলে হয়। তো এটা হচ্ছে আমার সানফ্লাওয়ার বুকমার্কের ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।